বৃহস্পতিবার দিন আসানসোল পৌর নিগমের সামনে বিক্ষোভ দেখালো আসানসোল দক্ষিণ ব্লক কংগ্রেস কমিটির সদস্যরা। পরে মেয়র বিধান উপাধ্যায়কে বেশ কিছু দাবি দাওয়া নিয়ে স্মারকলিপি প্রদান করা হয়। বিক্ষোভকারীদের মূলত দাবি, আসানসোল পৌর নিগম এলাকায় সমস্ত ওয়ার্ডের খানাখন্দের ভরা রাস্তাগুলো অবিলম্বে মেরামত করাতে হবে, বিভিন্ন ওয়ার্ডের স্বাস্থ্য কেন্দ্রগুলোকে চালু করতে হবে এবং সঠিক পরিষেবা প্রদান করতে হবে। ডেঙ্গুর বিপদের কথা মাথায় রেখে যুদ্ধকালীন তৎপরতার সমস্ত ওয়ার্ডকেই পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলতে হবে সহ বেশ কিছু কয়েক দফার দাবি প্রদান করা হয়। हम लोग आज आसनसोल साउथ ब्लॉक कांग्रेस की ओर से आसनसोल म्यूनसिपल कॉर्पोरेशन के मेयर साहब के पास में हम लोग आए हैं एक मेमोरेंडम देने के लिए, क्योंकि आसनसोल का पूरा शहर ही नहीं बल्कि आसनसोल का पूरा 106 वार्ड में आप देखेंगे कि जिस तरीके से रास्ते घाट का अवस्था खराब है। पूरा रास्ता जगह जगह गड्ढे हैं, बच्चे हमारे स्कूल जाने के वक्त बच्चे गिर जा रहे हैं, साइकिल मोटरसाइकिल से लेकर रिक्शा ऑटो चलाना मुश्किल हो गया है। हम लोग मेयर साहब से ये डिमांड किए हैं कि जो रास्ता घाट का जो अवस्था खराब है, भले इलेक्ट्रिसिटी बोर्ड का आप अगर ये कहेंगे कि काम चल रहा है तो काम बहुत जगह पूरा हो चुका है, वो रास्ता भी नहीं बन रहा है, और बहुत जगह काम चल रहा है तो उसका भी रास्ता जहां जहां काम हो जा रहा है उसको कम से कम अभी उसको रिपेयरिंग के तौर पे, या जहां पे इलेक्ट्रिसिटी का काम नहीं है वहां पे भी गड्ढे हम दिखाएंगे, ऐसा ऐसा जगह है, लेकिन उसको भरा जाए कम से कम। दूसरा है कि आसनसोल में बहुत से वार्डों में खास करके हम लोगों ने अब तक इंक्वायरी किया है, जिसमें वार्ड नंबर 1, वार्ड नंबर 12, वार्ड नंबर 21 और वार्ड नंबर 61, जिसमें ताला झूल रहा है। आप देखेंगे कि हेल्थ सेंटर का, जो हेल्थ सेंटर छोटा छोटा बना हुआ। মেয়র দাবি দাবার কথা শোনার পর তিনি আশ্বাস দেন যে সকল কাজ বাকি রয়েছে তা খুব শীঘ্রই পূরণ করা হবে। আলোচনা ডেপুটেশন দিল, সব পার্টির নিজেদেরকে বাঁচিয়ে রাখার তাগিদ নিশ্চয়ই থাকে, যে সবাইকে মানুষের কাছে মানুষের কাছে তো করতে হবে যে আমরা আন্দোলন করছি, এটা তো সবারই আছে, তো করেছে। হ্যাঁ, নিশ্চিতভাবে আমাদের রাস্তাঘাটগুলো কিছু কিছু জায়গায় আছে, যেমন আমি নিজেও বললাম ওকে, এবং যেখানে যেখানে আমাদের ইলেকট্রিক ডিপার্টমেন্ট কাজ করেছে গোড়াই রোড, সেগুলোর রাস্তাগুলোর অবস্থা খুবই খারাপ আছে। সেই রাস্তাগুলোকে বানানোর জন্য আমরা, যেহেতু বর্ষা পড়ে গেছে, বর্ষার পরে এখন তো রিপেয়ারিং করবো আমরা, তো আগামী দিনে যা রাস্তা ছিল সুন্দর, সেই সুন্দর রাস্তায় আবার হবে। জল নিয়ে বলেছে, জলের প্রবলেম কিছু কিছু জায়গা ছিল, ইলিগেল বেশি ছিল, তো সেগুলো আমরা শর্ট আউট করছি, দেখে নিচ্ছি। আর হসপিটাল যেগুলো সব নতুন, প্রতিটি ওয়ার্ডে একটা করে নতুন বানাতে হবে, গভর্নমেন্ট থেকে এসছে, তো সেটাতে আমাদের প্রায় 27খানা আমাদের অলরেডি বানানো হয়ে গেছে, যেগুলো উদ্বোধনও প্রায় চলছে এখন। প্রতিটি ওয়ার্ডে হবে এবং আগামী দিনে হেলথ ডিপার্টমেন্ট থেকে স্টাফ নিয়ে সেগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কাজ চালিয়ে, মানে মানুষের সুবিধা করা যায় সেটা ব্যবস্থা করবো।